দীর্ঘ ৭ বছর পর মুখোমুখি হচ্ছেন দুই বাংলার দুই সুপারস্টার শাকিব খান জিৎ। আসছে রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ নিয়ে আসছেন শাকিব। অন্যদিকে জিৎ হাজির হবেন রায়হান রাফির লায়ন নিয়ে। এর আগে ২০১৬ সালে ঈদের শিকারী মুক্তি পেয়েছিল শাকিবের। একই সময়ে বাদশা নিয়ে হাজির হন জিৎ। এরপর ২০১৮ সালে আবারও ভাইজান এলোরে ও সুলতান নিয়ে মুখোমুখি হন দুই নায়ক। সেবার সুলতান দিয়ে জিৎ ব্যর্থ হলেও শাকিব কিছুটা এগিয়েছিলেন। আবার এই দুই তারকা সিনেমা দিয়ে প্রতিযোগিতা করতে যাচ্ছেন। দুই সিনেমায় বিগ বাজেটে নির্মাণ হতে চলেছে। বিভিন্ন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বরবাদ ১৫ কোটি বাজেটে তৈরি হবে। অন্যদিকে লায়ন সিনেমা নিয়েও বড় পরিকল্পনা সাজিয়ে রেখেছেন রাফি। এদিকে ৮ বছর পর বলিউডে ফের কামব্যাক করছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। আজ থেকে তার পরবর্তী রোমান্টিক কমেডি সিনেমা আবির গুলাল এর শুটিং শুরু হয়েছে। সিনেমায় ফাওয়াদ খানের বিপরীতে দেখা যাবে বানি কাপুরকে। মাত্র ৪ মাসেই শেষ হয়েছে সুরিয়া ৪৪ এর শুটিং। এবছর ২৮শে মার্চ এসেছিল সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। ২রা জুন সুরিয়াকে নিয়ে গ্যাংস্টার ঘরানার এই সিনেমাটির শুটিং শুরু করেছিলেন কার্তিক সুব্বারাজ এবং অবশেষে ৬ অক্টোবর শেষ হয়েছে শুটিং। গুঞ্জন শোনা যাচ্ছে আগামী বছর গ্রীষ্মে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে নিজের প্রথম চলচ্চিত্র সাবা নিয়ে বিশ্বব্যাপী ঘুরছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা মেহজাবিন। টরন্টোর পর এবার ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম ছবি সাবা ৪ অক্টোবর উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে। প্রিমিয়ারে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজ সোমবার ও ৯ অক্টোবর সিনেমাটির আরও ২টি প্রদর্শনী হবে, যার টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। মাকসুদ হোসাইন পরিচালিত সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন মেহজাবিন। অন্যদিকে বক্স অফিসে বেহাল দশা জোকার ২ প্রথম উইকেন্ড শেষে ডোমেস্টিক বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে $৪০ মিলিয়ন আর ওভারসিজ থেকে আয় এসেছে $৮১ মিলিয়ন। সব মিলিয়ে প্রথম উইকেন্ডে ওয়ার্ল্ড ওয়াইড $১২১ মিলিয়ন আয় করেছে টড ফিলিপস পরিচালিত এই সিনেমাটি। হিট হতে সিনেমাটিকে আয় করতে হবে $৪৫০ মিলিয়ন।